শরীয়ত তরিকত হাকিকত আরো মারিফত তরিকত হাকিকত আরো মারিফত আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শনে প্রেমের ডোরে বন্দনা নবীর শনে প্রেমের ডোরে বন্দনা শয়নে স্বপনে দেখবা মদিনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে পরদরুদ সকলে নবীর ইশকে পরদরুদ সকলে শাফায়াত করিবেন নবী হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে আওলাদ রাসূল মজভান্ডারে মুর্শিদে আওলাদ রাসূল মজভান্ডারে মুর্শিদে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করো আল্লাহর জিকির করো না জিকির করো আল্লাহর জিকির করো না আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদে পড়ো নবীর প্রেমে মজনা দরুদে পড়ো নবীর প্রেমে মজনা নবীর প্রেমে না মজিলে আল্লাহর দিদার মিলবে না নবীর প্রেমে না মজিলে আল্লাহর দিদার পাইবা না আল্লাহুম্মা বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল প্রাণের নবীরে বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল জানের নবীরে মানুষ হইয়া চিনলে না
ভান্ডারে উদয় দয়াল রহমান নবীর বংশে মাঝে ভান্ডারে উদয় মঈন বাবা জান উড়াইল দিনের কবি বাড়াইল নবীর শান উড়াইল দিনের কবি বাড়াইল নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা इधर या सैयदुल मुरसलीन इधर या सैयदुल आलमीन इधर या खातमुन नबीयीन इधर या रहमतल लिल आलमीन इधर या नबी अल्लाह इधर या रसूल अल्लाह इधर या खैर खल्किल्लाह इधर या नूर मिन नूरिल्लाह बिस्मिल्लाह इधर या मुहम्मदुर रसूलुल्लाह जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो सैयद खैरुल बशर जलवागर हो ऐ मेरे नूर नजर मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा या कसीदा हज़रत गौसुल आज़म मजबंडारी हज़रत शाह अहमदुल्लाह कादरी हज़रत शाह अहमदुल्लाह कादरी कुतुबुल अक़ताब बिलादे मशरक़ी गौसुल आज़म शाह मजबंडारी आचरागे उम्मताने अहमदी मरहबा या मरहबा गौसुल आज़म मजबंडारी मरहबा मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म शाह गुलामुर रहमान मरहबा मरहबा या मरहबा या हुज़ूर गौसुल वारा मঈन बाबा मरहबा আলহামদুলিল্লাহ আজকে দিকুয়া হবিগঞ্জ জেলার আশকানে গৌসুল আজম মজবন্ডারি আঞ্জুমান রহমানিয়া মঈনিয়া মজবন্ডারিয়া মঈনিয়া যুবক ফোরামের আয়োজনে আজকের আজিমুল শান সুন্নি মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম এবং খলিফাবৃন্দ আঞ্জুমান যুব ফোরামের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো আসুন আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রিতে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সবসময় শুকরিয়া আদায় করবেন যে কোনো বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি প্রত্যেকে আলহামদুলিল্লাহ এবং আউলিয়া কেরামের সোহবতে আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আল্লাহ আমাদের রেখেছেন এই জন্য শুকরিয়া আদায় করি প্রত্যেকে আলহামদুলিল্লাহ যারা মাহফিল ইন্তজাম করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক হবিগঞ্জ জেলার সফরের আজকে অনেক প্রোগ্রাম ছিল আমাদের মাধবপুর থেকে শুরু করে আমরা
এই চুনারঘাটের বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম ছিল, শর্ট প্রোগ্রাম, কিন্তু ওইগুলাতে এরকম হচ্ছে এর চেয়ে বেশি লোক সব জায়গায় জড়ো হয়ে গেছে। মুক্তার কিছু বলে বলে কোনো মতো আসতে হয়েছে 4-5টা জায়গা থেকে। তারপর আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বসার জন্য যে হিম্মত দিয়েছেন, ওলামায়ে কেরামরা আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, অনেকক্ষণ আপনারা সুযোগ পেয়েছেন। আল্লাহ পাক যেন এগুলা এই কোরআন এবং সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করার আপনাদেরকে তৌফিক দান করবে, আমিন। পেশ করে তরিকায়ে কাদেরিয়া মাইজ ভান্ডারিয়া আপনার যারা অনুসারী, কারা কারা বায়াত দেখে হাত তোলেন তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারা কারা বায়াত না আজকে বায়াত হবেন হাত তোলেন। কারা কারা বায়াত হবেন আজকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মোনাজাতের পরে আপনার সামনে এসে বায়াত নিয়ে নেবেন যারা বায়াত হতে চান। আল্লাহ পাক কবুল করবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দারা কঠিন গুনাহে যদি লিপ্ত হয়ে যাও, আত্মার সহিত চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যদি গুনাহগার হয়ে যাও, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা মাপ পেতে পারি, আল্লাহর রহমতের নজরে আমরা আসতে পারি, আলহামদুলিল্লাহ বলুন। আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো নবীকে নিয়ে, সুবহানাল্লাহ বলুন। আমরা যারা উম্মত মুহাম্মদী, যাদের উপর কোরআন নাযিল হয়েছে, যাদের উপর নবীর নবুয়ত রিসালাত যাদের কাছে এসেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানিয়ে দিচ্ছেন তোমরা নবীকে সাথে নিয়ে, নবীর দরুদকে নিয়ে, নবীকে যদি জাহিরিভাবে পেয়ে যাও, নবীকে সামনে নিয়ে, সুবহানাল্লাহ বলুন। কিয়ামত পর্যন্ত উম্মতরা আসবে, নবীকে জাহিরিভাবে পাবে না, তাহলে কি করবে? একটাই উপায়। কয়টা উপায়? একটাই উপায়, নবীর দরুদ, নবীর স্মরণ, নবীর জিকির, নবীর তাজকিরা। এটাই হচ্ছে আমাদের একমাত্র উপায়, সুবহানাল্লাহ বলুন। এটা থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে আমাদের তওবা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের সমস্ত আমল কিছুই থাকবে না। থাকবে? কিছুই থাকবে না। নবীকে আমরা জানার চেয়ে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলুন। এই নবীর দরুদকে আমরা যদি সাথে নিই, নবী যদি আমাদের জন্য যদি রাজি থাকে, আমাদের জন্য সুপারিশ করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এটা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তোমরা আমার নবীকে, নবীর কাছে যাও, নবীকে নিয়ে আমার কাছে তওবা করো, সুবহানাল্লাহ বলুন। যদি নবী তোমাদের জন্য সুপারিশ করে, ওয়াস্তাগফারা করে, তোমাদেরকে যদি চিনে নেয়, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ। উম্মত বলে যদি স্বীকার করে নেয়, কি বলে? উম্মত বলে আমাদেরকে স্বীকার যদি করে নেয়, আল্লাহ পাক তখনই রাজি হবেন আমাদের তওবা কবুল করার জন্য, সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে প্রতিটা ইবাদত বন্দেগী, তওবা আল্লাহর রহমতের নজরে সন্তুষ্টির জায়গায় আসতে হলে নবী ব্যতীত আমাদের কোনো উপায় নেই। যারা এটা সারা যাইতে চায়, এরা হচ্ছে শয়তানের দল। এরা কার দল? শয়তানের দল, ইবলিসের দল। যারা নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করে, হাসি তামাশা করে, আছেন একটা দল। হ্যাঁ, নবীর দরুদ এটা হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে আমরা নবীর দরুদ শরীফ পড়ি, নবীকে সম্মান করি। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন আমি আমার নবীর স্মরণকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। ওয়া তুযিরহু ওয়া তুওয়াক্কিরহু, ওনাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকই বলছেন। আল্লাহর পরে যার সম্মান সবচেয়ে বেশি, উনি হচ্ছেন আমাদের নবী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম নবীর মহব্বত মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ পড়লে তো জান্নাতে যাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। এটা কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই। হ্যাঁ, নামাজের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে, নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু জান্নাতে যাইতে পারবেন এই কথা আল্লাহ কোনো জায়গায় বলেনি। যতক্ষণ আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে আপনি প্রবেশ না করবেন, আল্লাহর রহমতের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত আসবেন না, আল্লাহর সন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আসবে না, আল্লাহর রহমত আপনার উপর আসবে না, আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। আর জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতেই আপনাকে আপনার জন্য কি পাঠাবে, আল্লাহর কাছে দরখাস্ত পাঠাবে, এই লোকটা আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। আপনার কর্মকাণ্ডর উপরে জান্নাতে একটা কি দিবে, ডিউ পাঠাবে। ডিউ, এখানে ডিউ পাঠায় না, কাজের ডিউ লেটার পাঠাবে যে এই লোকটা আমার দরকার। আর জাহান্নামেও ডিউ লেটার পাঠাবে আল্লাহর কাছে যে এই দুশমনের রসুলগুলা, মুনাফেক কাফেরগুলা, যেগুলা দুনিয়ার জমিনে আপনার হুকুম অমান্য করেছে, আপনার নবীকে নিয়ে হাসি তামসা করেছে, নাউজুবিল্লাহ বলেন, এই শয়তানগুলা, ইবলিসের দলগুলার আমার দরকার আছে, তাদের লেগে আমি ব্যবস্থা করে রাখছি। জান্নাতেরও চাওয়া আছে, জাহান্নামেরও চাওয়া আছে। তো আমরা কি চাই? আমরা চাই আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে কবুল করবে। আমিন বলুন। जन्नत दोजख से या रब में क्या करो, जन्नत दोजख से या रब में क्या करो, आरज़ू है मैं तुझे দেখা করো। মালিক, আমরা কোনো কিছুর লোভে লোভায়িত হই, জান্নাতের লোভে লোভায়িত হয়ে আমরা আপনার ইবাদত করি না মালিক। গোলামরা কোনো কিছুর ভয়ে কম্পিতও নই। আমরা আপনাকে চাই, আপনার দিদার, আপনার হাবিবের শাফায়াত দিদার আমাদের নসিব করেন। আমিন বলেন। আমরা সেটার জন্যই ইবাদত করি, বন্দেগী করি, মালিককে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য না, জান্নাতের মালিককে পাওয়ার জন্য। জান্নাত যার দিকে, যার হুকুমে চলে, আমাদের তারই দরকার, ঠিক কিনা? জান্নাত আমাদের আকাঙ্ক্ষা না, আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নিলে আমাদের আর কিছুর দরকার নেই। দরকার আছে আল্লাহর হাবিব যদি উম্মত করে আমাদেরকে কবুল করে নেই, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, যিনি আমাদের জন্য করছেন শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহ রাসূল বলছে, আমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমি টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার একজন উম্মতের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ, যদি সরিষার দানা দেখছেন আপনারা, এতটুকু পরিমাণে যদি ঈমান যদি অন্তরে থাকে, বিশ্বাস যদি থাকে আমার প্রতি, আমার আল্লাহর প্রতি, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসা দিতে জান্নাতে যেতে পারে, আল্লাহ পাক কোরআনে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। উযু নাই, গোসল নাই, নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নেই, কাপড় নেই, সবর নেই, টুপি নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই, আসেনি? হজ নেই, যাকাত নেই, তার কি ছিল? তার কি ছিল? তার আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের প্রতি মহব্বত মানে আল্লাহ বলছেন সেটা আমার প্রতি মহব্বত। সুবহানাল্লাহ। কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কুদ লীলে নূরে খুরশিদ খুদা, আসসালাম আয়ে নূরে চশমে अंबिया, अस्सलाम बादशाह औलिया, हुब्ब दरवेशा कलीदे जन्नतस, दुश्मने इताहदाए लानतस, अस्सलाम नूरे चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। জালালউদ্দিন নবী মসনবিতে লিখেছেন, কোরআন থেকেই মসনবি এসেছে। সুবহানাল্লাহ।
কোরআনের ব্যাখ্যাগুলো এই মাসনাবিতে উনি লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই মাসনাবি শরীফ পাঠদান হয় না এমন কোনো প্রতিষ্ঠান নেই। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় এই মাসনাবির পাঠদান করা হয়, সুবহানাল্লাহ বলেন। আমাদের চেয়ে সুন্নিদের চেয়ে কওমিরা আরো মাসনাবির উপরে ওয়াজ নসিহত বেশি করে। তো এই মাসনাবিতে বলছেন মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে, সুবহানাল্লাহ। কাইফা মাদ্দা জুল্লু নকশে আউলিয়াস কুদলিলে নূরে খুরশিদ খুদাস। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো, সুবহানাল্লাহ বলেন। এখানে গেলে মানুষের অন্ধকার এই কলব আলোকিত হয়ে যায়, মানুষের অন্তরে আল্লাহর খৌফ পয়দা হয়, আল্লাহ রাসূলের ভালোবাসা পয়দা হয়, মানুষ খারাপ পথ থেকে সঠিক পথে কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থার পথে চলে আসে, আলহামদুলিল্লাহ বলেন। পিতামাতার প্রতি মহব্বত, মায়া, মমতা মানুষের অন্তরে জাগ্রত হয়, আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসা জাগ্রত হয়, ফায়সা দূর হয়ে যায়, অন্ধকার আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আল্লাহর ওলিদের সাথে হুব্বে দরবে শাহ কালিদের জান্নাতাস, যারা আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখবে, সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আসা যাওয়া রাখবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর যারা দুশমনী রাখবে, দুশমনে তাদের উপর আল্লাহর লাহানত বর্ষিত হবে, নাউযুবিল্লাহ বলেন। তো আজকে যারা আপনারা দেখবেন নামাজ পড়ছে, রোজা রাখতেছে, ডিলাগুলো হজ দেখা সব করতেছে, সব কিছু করার পরও সে একজন মানুষ হিসাবে সে প্রতিষ্ঠিত হইতে পারছে না, ঠিক কিনা? একজন মানুষ হওয়ার জন্য যে গুণাবলী মানুষের দরকার, হাইওয়ানিয়াত থেকে মুক্ত থাকা, জাহেলিয়াত থেকে মুক্ত থাকা। জাহেল আজকে মানুষ এমন অবস্থা হয়ে গেছে, বিশেষ করে যেগুলা যারা এলমের ফকর করে বা এলম যাদের কাছে বলে যে আমরা শিক্ষিত, শিক্ষিতরাই আজকে কি করছে? আজকে শিক্ষিতরাই পিতামাতাকে ঘর থেকে বের করে দিচ্ছে, শিক্ষিতরাই কি করছে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। শিক্ষিতরাই আজকে শিক্ষার বাহাদুরি করে দেশে দুর্নীতি করছে, ঠিক কিনা? দেশের মানুষের সম্পদ লুটপাট করছে। তাহলে এই শিক্ষা তার কোনো লাভ আছে? হ্যাঁ, এই শিক্ষিতরাই মানুষের প্রতি জুলুম করছে বিভিন্নভাবে, ঠিক কিনা? আজকে দেশকে জিম্মি করে রেখেছে তারা। তাহলে এই শিক্ষা তার কোনো কাজে আসে নাই। এটা সুশিক্ষা না, এটা হচ্ছে কুশিক্ষা। এই জন্য আপনারা সন্তানদেরকে শুধু স্কুল কলেজ মাদ্রাসায় না পাঠাইতে হবে, এটা দুনিয়াবী শিক্ষার জন্য। তার কে মূল শিক্ষা দিতে হবে ঘরের মধ্যে, আদব কায়দা, দরুদ শরীফ, সালাম, একটা মানুষের যে মানবিক গুণাবলী, ম্যানার বলা হয়, আদব কায়দা, তার শিষ্টাচার, এগুলাকে বাবা মাকেই শিক্ষা দিতে হবে। এগুলা কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না। আজকে যুব সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সেটা অন্যতম কারণ বাবা মারাও গাফেল হয়ে গেছে সন্তানের প্রতি। সন্তানকে আদব কায়দার শিক্ষাটা আমরা দিতে পারছি না, ঠিক কিনা? আজকের এই মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার কারণেও এই যুব সমাজ আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য টেকনোলজি এটা আল্লাহ পাকের দান, আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখান থেকে ভালো বিষয়গুলা যেন আমরা গ্রহণ করি, খারাপ বিষয়গুলো যেন থেকে দূরে থাকি, ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ের মধ্যেই ভালো এবং মন্দ আছে কিনা? আপনি কিভাবে ব্যবহার করছেন এটার উপর আপনার নেক, আপনার কি সওয়াব আল্লাহর কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন।
ভালো মানুষ ভালো কথা বললে, একজন মানুষের সাথে যদি আপনি হাসি মুখেও কথা বলেন, এটাও সাদাকা। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে উপকার করলেন, বিপদে সাহায্য করলেন, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ বলেন। রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, সেটা যদি সরাইয়া রাখেন, আরেকজন যদি ব্যথা না পায়, এটাও সাদাকা। তো ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম। সওয়াব কোনো দোকান থেকে নিতে হবে না, প্রতিটা কাজ থেকেই আমরা কি আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সালাম দিই আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর রহমত শান্তি বর্ষণ করুক। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি একজন ভাইয়েরকে আল্লাহর পক্ষ থেকে তার রহমত এবং শান্তির জন্য কামনা করছি, এটার জন্য আমার কাছে 10টা নেকি চলে আসবে। সুবহানাল্লাহ। আমাকে যখন আবার উল্টা দেবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানেও 10টা নেকি তার কাছে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের প্রতিটা কর্মে আখলাকুন নবী যদি আমরা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের প্রতিটা কর্মের মধ্যেই পবিত্রতা মাধ্যমেই ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আর যারা ফিতনা ফাসাদ করবে, যারা হত্যা করবে, মানুষের প্রতি উস্কানি দিবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের পথ দেখিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করবে, ধর্মের দোহাই দিয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। একদল দেখেন না, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। তুমি তো একটা মানুষকে মুসলমান বানাইতে পারো নি। তোমাকে একজন মুসলমানকে কাফের বানানোর ক্ষমতা তো আল্লাহ দেয়নি। দিয়েছে? দেয়নি। তোমার সাথে আরেকজন মুসলমানের যদি মতাদর্শের মিল না থাকে, তুমি তাকে কাফের বলে দিচ্ছ। হ্যাঁ, কাফের জন্য কতগুলো বিষয় আছে। যেমন আল্লাহ রসুলের সামনে গোস্তাকি করেন, বেয়াদবি করেন, দুরুৎসব নিয়ে হাসি তামাশা করেন, যেটা আল্লাহ হুকুম করেছে। আকিমুস সালাত, যেরকম সালাতের জন্য আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তসলিমের সাথে আদবের সাথে নবীকে স্মরণ করার জন্য আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এখানে যদি আপনি ব্যর্থই করেন, হাসি তামাশা করেন, নামাজকে নিয়ে হাসি তামাশা করলে যেরকম আপনি কুফরির মধ্যে পড়বেন, আপনি নবীর শানে গোস্তাকি করলো, বেয়াদবি করলো, আপনি আর পুরো কুফর ফতোয়া জারি হবে। ফতোয়া শামে, ফতোয়া আলমগীর, ফতোয়া কাজী খান, এরকম অসংখ্য ফতোয়ার মধ্যে যারা নবীর দরুদকে নিয়ে হাসি তামাশা করবে, ফতোয়া দেওয়া হয়েছে আজকে 400, 500, 800 বছর, 1000 বছর আগে। এরা কাফের, এরা ইমান হারা হয়ে গেছে। এরা তওবা করে আবার কলমা পড়তে হবে। তাদের বহু তালাক, তাদের যে সন্তান জন্ম হবে সবগুলো জারজ। নাউযুবিল্লাহ বলেন। এত সোজা না। নবীর শানে গোস্তাকি করবেন, হাসি তামসা করবেন, আপনার ইমান বইমের মধ্যে রেখে দিবেন, মুখ মেরা ইমান থেকে যাবে না। এটাকে বইমে রাখার জিনিস, কোটাতে রাখার জিনিস, প্রশ্ন আসে না। অত্যন্ত সূক্ষ্ম বিষয় ইমান। আল্লাহর উপরে শুধু আস্থা রাখলেই, বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায় না। যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, মহব্বতের নজর, আদবের নজর, ভালোবাসার নজর আপনার যতক্ষণ আসবে না, অন্তরের মধ্যে হুব্বে রাসূল আপনার অন্তর পয়দা হবে না। যেভাবে সাহাবায়ে কেরামদের অন্তরে যারা নবীকে, আল্লাহকে মেনে যারা নবীকে সবার উপরে জায়গা দিয়েছে, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, তারাই সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন নবীর সাথে ছিল, নামাজও পড়ছে, রোজা রাখছে, ঢিলাকুলো তসবিহ তাহলিল, লম্বা গোত্তা, দাড়ি টুপি, ঢিলাকুলো সব আদায় করছে, কিন্তু নবীর শানে গোস্তাকির কারণে তারা সাহাবীর মর্যাদা পায়নি। ওই জমানায় তারা নামাজি হইও তারা হয়ে গেছে মুনাফিক। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এদের জন্য একটা সূরা নাযিল করে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদেরকে আমি কাফেরের চেয়ে অধম, জাহান্নামের সর্বনিম্ন আমি অবস্থান নির্ধারণ করে দিয়েছি।
ওয়ালা তাজিদু লাহুম নাযীরা, তারা কোনো সাহায্যকারী পাবে না। তাহলে আল্লাহর কোরআনের হুকুমে যারা নবীকে কষ্ট দেবে তারা আল্লাহকে কষ্ট দেওয়ার শামিল হবে। যারা নবীকে নিয়ে হাসি তামাশা করবে এরা মুনাফিক, কাফের চেয়ে অধম, আল্লাহ ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূলের জামানায় যারা নবীকে নিয়ে হাসি তামাশা করত এদেরকে আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বাদা যালিকা জানিম বলেছে, এরা জারস ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন এগুলার জন্ম ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। এটা আল্লাহ পাকই জানিয়ে দিয়েছেন। কারণ যাদের পিতামাতা ঠিক থাকবে এবং আকীদা ঠিক থাকবে তাদের কারণে কখনো এরকম কি জাহেল জন্ম নিতে পারে না, ঠিক কিনা? দুশমনের রাসূল জন্ম নিতে পারে না, এরকম বেঈমান জন্ম নিতে পারে না। আজকে এমন একটা জমানায় আমরা চলে আসছি, আখিরুজ জামান, নামাজ রোজা হজ দেখা সব আছে, কিন্তু নবীর শানে গোস্তাগির সীমা নাই, ঠিক কিনা? যারা আজকে বলে যে মদিনাতে যাওয়ার দরকার নাই, শুধু মক্কা শরীফ গেলে হবে, দলটা আসেনি? হ্যাঁ, মদিনাতে না গেলে চলে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই মদিনাতে শুয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই মদিনা হচ্ছে আশিকানদের প্রেমের কাবা, ভালোবাসার কাবা। আর মক্কা হচ্ছে, কাবা হচ্ছে আমাদের নামাজের কেবলা, আর আমাদের প্রাণের কেবলা হচ্ছে কোথায়? মদিনা। সুবহানাল্লাহ বলেন। আশিকদের প্রেমের কাবা হচ্ছে মদিনা, আর নামাজের কেবলা হচ্ছে আমাদের মক্কা মুআজ্জামা। এটা আল্লাহ রাসূলের কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করতেন, ইয়া রব, এই মদিনার জমিনকে আপনি মক্কাতে যে যতটুকু বরকত দিয়েছেন এর দ্বিগুণ বরকত আপনি মদিনার জন্য দেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন মদিনার জন্য, বলেছেন এই মদিনাতে যখন দাজ্জালের আগমন হবে, মদিনার যে কয়টা গেট আছে প্রতিটা গেটে ফেরেশতারা পাহারায় থাকবে। সুবহানাল্লাহ। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে, মক্কার মধ্যে ঢুকবে, সব জায়গায় ঢুকে যাবে, তাকে আটকে রাখা যাবে না, শুধু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মদিনার যে সীমানা আছে গেট, এই গেটের ভিতরে দাজ্জাল কখনো ঢুকতে পারবে না। অনেক শেখরা তারা একটা বাড়ি মদিনার মধ্যে করে রাখছে, যদি সেই সময় আইসা যায় তাহলে যেন তারা কি হয়, তারা যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। তো এরকম মদিনার অসংখ্য ফজিলত আছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিশ্রাম নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা যদি কোনো উম্মতে মুহাম্মদী দাবিদারের জন্য গুরুত্বপূর্ণ জায়গা না হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো ঈমান আছে বলে আমাদের বিশ্বাস হবে না, ঠিক কিনা? এইটা সবচেয়ে বড় কুফর, মদিনাকে যে ছোট করতে চায়। হ্যাঁ, মক্কার ইজ্জত উপরে, কাবার ইজ্জত, আল্লাহর ঘরের ইজ্জত উপরে, কিন্তু আপনি মদিনাকে যদি বাদ দিয়ে দিতে চান যে মদিনার যাওয়ারই দরকার নেই। নাউযুবিল্লাহ বলেন। আরাফাত কেন গুরুত্বপূর্ণ? এখানে মা হাওয়ার সাথে বাবা আদমের মিলিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখা হয়েছে, এইটাই এই আরাফাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, যত
বান্দা উম্মতে মুহাম্মদী যদি আমার দিদারে আসতে চাও এই আরাফাতের ময়দানে আসো। সুবহানাল্লাহ বলো। আরাফাতের যে সীমানা এটার মধ্যে আসতে হবে। পাশে মুজদালিফা, মিনা, সেখানে যাইয়া বসলে হবে না। ওই দিন মক্কাতে বসে থাকলেও হজ হবে না। আপনাকে কোথায় আসতে হবে? আরাফাতের সীমানার মধ্যে ভিতরে ঢুকে দিতে হবে। সুবহানাল্লাহ বলো। ঠিক কিনা? এই যে আমরা সাফা মারওয়া সাই করি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই সাফা এবং মারওয়ার এই পাহাড়, দুইটা পাহাড় আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এখানে কোনো নবী রাসূলরা সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর একজন ওলি, একটা বান্দিনী মা হাজরা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনার সন্তান হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামের জন্য পানির জন্য যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মা ছেলেকে রেখে চলে গেলেন আল্লাহর হুকুমে এই কাবার সাথেই, তখন কাবা হয়নি। কাবা আরো আগে হয়েছে, কিন্তু এটা বিভিন্ন কারণে এটা হয়ে গেছে, এটা এখানের কার্যক্রম বিলুপ্ত হয়ে গেছিল। আল্লাহ পাক এটাকে আবার জাগরিত করার জন্য হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামকে তার মায়ের সাথে সেখানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, তুমি এই ইসমাইলকে, যে ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অন্যান্য সন্তানদের থেকে অনেক নবী রাসূল আসছে, জর্ডান, সিরিয়া, বিভিন্ন আরব দেশে। কিন্তু হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামকে মক্কার জমিনে পাঠিয়ে শুধু একজন নবী আসছে ওনার নসল থেকে, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের রসুল বলেছেন যে আমি ইসমাঈল জবিউল্লাহর বংশধর। সুবহানাল্লাহ। তো এই বাচ্চা যখন পানির পিপাসায়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই বিবি এবং বাচ্চাকে জন্য কিছুই রেখে দেয়নি, যেটা আল্লাহ হুকুম করছে তুমি এদেরকে ফালাইয়া চলে আসো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাচ্চাকে বিবিকে রেখে চলে গেছেন উনি। পানি নেই, কিছু নেই, খাবার নেই। তখন উনি ছেলের কান্না দেখা দুই পাহাড়ের মধ্যে এই পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেছে পানির খোঁজে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইটা আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, এই সাই আমাদের করতে হবে। সুবহানাল্লাহ। এটা ছাড়া আমাদের হজের শর্ত পূরণ হবে না। সুবহানাল্লাহ। যেহেতু মা হাজরা আমরা যে হজ করি, এগুলা নবী রাসূলদের কি ওনাদের নিদর্শন বা ওনাদের কার্যক্রম। সুবহানাল্লাহ বলেন। আর এই সাফা মারওয়া এইটা হচ্ছে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ বলেন এটা আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যতবারই আসবা, হজ করবা, এই কাজ তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা জমজম পানি খাই, উনি তো ঘুরে আইসা পানি পাইলেন না, নিরাশ হয়ে ফিরে আসলেন ছেলের কাছে, পানি পাওয়া গেল না। এই পাহাড়ের মধ্যে, পাথরের পাহাড়ের মধ্যে কোথায় পানি? কোনো পানির নিশানা উনি পাইলেন না। এত 2 পাহাড়ের মধ্যে এত ঘুরলেন। আয়সা দেখেন যে বাচ্চাকে যেখানে রেখে গেছে, বাচ্চার কদম শরীফ, তার পায়ের কাছ থেকে একটা পানির নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম যে কান্নাকাটি করছে, পা দিয়ে, ছেলেরা কান্নাকাটি করলে পা দিয়ে দাপাদাপি করে না, হাত পা, হ্যাঁ, এই পায়ের কদমের উসিলায় এই জমজম তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। পানি, এই জন্য আমরা সাধারণ পানি বসে খাইতে হয়, নাহলে মাকরুহ হয়, আর জমজম দাঁড়িয়ে খাইতে হয়, ইসমাঈল জবিউল্লাহর আদবের কারণে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, শুধু হজ করলে হবে না, হজের মধ্যে যে কাজগুলো আছে, কি কারণে আল্লাহ পাক আমাদেরকে এগুলা করার নির্দেশ দিয়েছে, এগুলা করলেই হজ হবে, এগুলা কাদের কারণে, কাদের অনুসরণ,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর তাবেদারি করো, অনুসরণ করো, আল্লাহ রসুলের তাবেদারি করো, এবং উলিল আমর যারা অলিয়া উলিয়া আমার খাস বান্দা তাদের অনুসরণ করো, তাবেদারি করো। সুবহানাল্লাহ বলুন। তো হজটা তো পুরোটাই হয়তো আদম হাওয়া স্মৃতি, হয়তো ইসমাইল জবিউল্লাহ স্মৃতি, হয়তো মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি, ঠিক কিনা? এই যে নবীজি পাথর মেরেছেন, এটা কার স্মৃতি? এটা হয়তো ইসমাইল জবিউল্লাহ স্মৃতি। সুবহানাল্লাহ। এই যে শয়তানকে পাথর মেরেছেন, সেটাও যখন আল্লাহর হুকুমে শয়তান ওনার সন্তান যখন বড় হয়ে গেলেন, আল্লাহ পাক আবার পরীক্ষা দিলেন ওনাকে। এক পরীক্ষা দিলেন যে সন্তানকে রেখে আসো ওখানে। আবার যখন বড় হয়ে গেল বললো যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি আমার জন্য কোরবানি করো। এখন উনি যত সন্তান ছিল ওনার সবচেয়ে বেশি ভালোবাসতেন হলো ইসমাইল জবিউল্লাহকে। এখন চিন্তা করে পরে ইসমাইল জবিউল্লাহকে যখন বললেন, পুত্র আমি তোমাকে বেশি ভালোবাসি, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার বিষয়টা আমার থেকে চেয়েছে, কোরবানি চেয়েছে, আমি তো এখন তোমাকে কোরবানি দিতে চাই। সাথে সাথে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বললেন, বাবা আমি রাজি, আপনি আপনার আশা পূরণ করেন, আল্লাহর হুকুম পালন করেন। তখন বাপ বেটা দুজন গেল, হাত বাঁধলেন। ইসমাইল জবিউল্লাহ বললেন, বাবা আমার হাতটা ভালো করে শক্ত করে বাঁধো, যেন হাত না ছুটে। হাতটা কি করো, শক্ত করে বাঁধেন। তো উনি ওনার ছুরি ধার দিচ্ছেন একদিকে গিয়ে, আর কান্না করতেছেন সন্তানকে আজকে উনি আল্লাহর রাহে কি করবে, কোরবানি করবে। এদিকে শয়তান আসলো। শয়তান আইসা ইসমাইল জবিউল্লাহর কানে কানে বলতেছেন, এই ইসমাইল, তোর বাবা তোরা এই মাত্র এখনই জবাই করবে, তুই তাড়াতাড়ি ভাগ ভাগ ভাইগা যা। তখন উনি এইভাবে পাথর নিয়ে কুড়িয়ে পাথর নিয়ে শয়তানকে দুর্হর শয়তান, দুর্হর শয়তান, দুর্হর শয়তান, তিনবার শয়তানকে পাথর মেরেছে। এই উম্মতে মুহাম্মদে যতবার হজে যাবে এই শয়তানকে এই প্রতীকী পাথর মারতে হবে, ঠিক কিনা? আসল তো শয়তান মানুষের অন্তরে, মানুষের ভিতরে, ঠিক কিনা? এটা হচ্ছে প্রতীকী। আমাদের আসল শয়তানকে মারা মূল উদ্দেশ্য, ঠিক কিনা? যাই হোক, এই কোরবানি আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যখন গলায় ছুরি বসাচ্ছে তখনই আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আরে ইব্রাহিম তো আমার কথা রাখতে গিয়ে সন্তানের জবাই করে দিয়েছিল, এই ইসমাইল যদি জবাই হয়ে যায় তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি আসার পথ বন্ধ হয়ে যাবে। ইসমাইল যদি এভাবে জবাই হয়ে যায় তাহলে আমার বন্ধু তো হাবিব তো কিভাবে আসবে দুনিয়াতে? তাড়াতাড়ি যাও, একটা দুব্বা নিয়ে যাও, দুব্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া সেই ছুরির নিচে দুব্বাটা শোয়াই দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুমে উনি তো আল্লাহু আকবার করে দিছে জবাই করে, চোখ খুলে দেখে পাশে দাঁড়িয়ে ইসমাইল জবিউল্লাহ হাসতেছে। সুবহানাল্লাহ। আর নিচে দেখলেন একটা দুব্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষা সমস্ত উম্মতের জন্য। এই কোরবানি ফরজ হয়ে গেল। কোরবানি যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। তো এগুলো কার স্মরণ? এগুলো কাদের আমরা ইত্তেবা? অবশ্যই নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলুন। তো এগুলো বুঝতে হবে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবী রাসূলদের মহব্বত, ভালোবাসা এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে, আউলিয়া কিরামদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে যেন জাগরিত রাখুক। আমিন। এবং দুশমনের রাসূলদের, বাতিলদের
ওয়াহাবি খারিজিদের, এই বাতিল পন্থীদের খপ্পর থেকে যেন আমাদের পরিবার পরিজন, আওলাদ ফরজান, আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত রাখে। এবং বিশেষ করে আপনারা এই হবিগঞ্জের মানুষ, 360 জন আউলিয়ার জায়গা, হযরত নাসিরউদ্দিন সিপাহী সালার রহমতুল্লাহ আলাইহি, যারা এই দেশে এসে যুদ্ধ করে, জিহাদ করে, অনেক রিয়াজত করে, অনেক সাধনা করে আজকে আমরা কোটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলুন। আপনারা হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ ইসলাম ধর্মের পতাকার নিচে আসছেন, ঠিক কিনা? কোনো কাঠমোল্লা, কোনো ওয়াহাবি খারিজি, কোনো দুশমন রসুল আপনাদেরকে মুসলমান বানায় নেই, আপনাদের বাপদাদাকে মুসলমান বানায় নেই, ঠিক কিনা? এরা আশেকের রসুল বানায় নেই, এরা দুশমন রসুল বানাইছে, ঠিক কিনা? ইমানদার বানায় নেই, তারা মুনাফিক বানাইতেছে, তারা বেঈমান বানাইতেছে। যেটা আউলিয়া কেরামরা বানাই গেছে সেটাকে ক্ষতি করতেছে, ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ পাক যেন আমাদের দেশকে এই সমস্ত বাতিল পন্থীদের হাত থেকে আল্লাহ হেফাজত রাখুক, আমিন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিকে মজবুত করবেন। সমস্ত তরিকাপন্থী যে পীরের মুরিদ হন, দরবারের মুরিদ হন, এই দুশমনের রসুলদের বিরুদ্ধে একসাথে আপনারা কাজ করতে হবে, ঠিক কিনা? দেখেন, তারা সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে এই সমস্ত দুশমনের রসুলগুলা তারা বিভিন্ন মাজারে হামলা করেছে। হযরত শাহজালাল, শাহপরানের মাজারে হামলা করেছে। 2004 সালেও বোমা মেরে সেখানে অনেক লোককে তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? এই কিছুদিন আগে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে পিটিয়ে তারা 3 জন পাগলকে মেরে ফেলেছে। পাগল এরা মানুষ না কি? এগুলোর কোনো বিচার হবে না? মানুষ হলে তো বিচার হবে। বিদেশে আপনি যদি একটা কুকুরও মারেন সেটার বিচার হয়, এই দেশে মানুষ মারলেও বিচার নেই। আপনি সৌদি আরবে, আরব আমিরাতে একটা গাছকে যদি গাড়ি দিয়ে যদি গাছকে ক্ষতি করেন, গাছ যদি ভেঙে ফেলেন, সেটার জন্য আপনার অনেক ফাইন, জেল জরিমানা হয়, ঠিক কিনা? আর এই দেশে মানুষকে মেরে ফেলতেছে, জবাই করে দিচ্ছে। ওই টঙ্গীর ইস্তেমার মাঠে শুধু মতের মিল নাই, এই জন্য ধরে ধরে একদল আরেক দলকে জবাই করতেছে। নাউযুবিল্লাহ বলেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে জবাই করলে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছে যে তাকে মুসলমান বলা যাবে যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। যার অনিষ্টতা থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এত সোজা না আমি মুসলমান বলা। তোমার কর্মের মধ্যে যদি মুসলমানিত্বের কোনো লক্ষণ না থাকে, ইমানদারের কোনো লক্ষণ না থাকে, হিংসা, বিদ্বেষ, হাইওয়ানিয়াত, জাহালিয়াত, যে জাহালিয়াতকে দাফন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তুমি আবার সেই ধর্মের নাম দিয়া আবার সেই জাহালিয়াতকে প্রতিষ্ঠিত করতে চাও, তুমি কি আসলে কি মুসলমান? আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন সব কিছু এক এক করে ফলছে। আজকে দেখেন, সেই সৌদি আরবের জমিনে, রিয়াদের জমিনে, যেটা নজ ছিল, নজ আব্দুল ওয়াহাব নজদির যেখানে বসবাস করত, আল্লাহ রসুলের জমানায় উনি ঘুরে ঘুরে দোয়া করছেন। প্রতিটা দিক, বাংলাদেশের দিকে দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একদিকে দোয়া করেন নেই, ঘুরে ঘুরে সব দিকে দোয়া করছে, সব দিকে ইসলামের কাজ হবে, হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। নজদের দিকে দোয়া করে নেই। নজদের লোকরা আল্লাহ রসুল্লাহ বললেন, ইয়া রসুল্লাহ, একটু আমাদের ওই নজ জায়গাটার জন্য দোয়া করেন একটু। নবীজি বললেন, না, ওইদিকে আমি দোয়া করব না, কারণ ওখান থেকে শয়তানের শিং বের হবে। এমন এক লোক আসবে যে আমার উম্মতকে পথভ্রষ্ট করবে, বিভ্রান্তি করবে, তাদের ঈমান হারা করবে। সে আব্দুল ওয়াহাব নজদি 100 বছর আগে সৈন্য সামন্ত নিয়ে মদিনা শরীফ আক্রমণ করেছিল। মদিনা শরীফের সবুজ গম্বুজকে সে ভেঙে ফেলবে, নাউযুবিল্লাহ বলেন। সেদিন মদিনাবাসী একসাথ হয়ে সবাই প্রতিরোধ করে তাকে বাধা দিয়েছিল। তারপরে সে একটা মিনার ভেঙেছে।
নাউযুবিল্লাহ বলেন। সে কারবালা জমিনে কি ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার ভেঙেছে, সে নাজাফে গিয়ে মাওলা আলী শেরে খোদার মাজার শরীফ ভেঙেছে, সে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াতে সেখানে হযরত ওসমান জি নুরাইনের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান আলাইহিস সালাম, এমনকি মক্কার জমিনে জান্নাতুল মাওয়ার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অবদান ইসলামের সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন, ওনার মাজারটাও গিয়ে ভেঙে ফেলছে, নাউযুবিল্লাহ বলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও তার অনুসারীরা আউলিয়া কেরামদের মাজারগুলোতে হামলা করছে। আর একটা সাধারণ মানুষের কবর আপনি যদি ভাঙ্গেন, এটা কবিরা গুনাহ। মাজার তো অনেক উপরে, মাজার কারা? মাজার মানে আল্লাহর ওলিরা যারা, তাদেরকে রওজা বা মাজার বলা হয়, সুবহানাল্লাহ বলেন। আর সাধারণ মানুষ যারা কবরস্থানে শায়িত আছে, যারা এমনি সাধারণ জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এগুলো হচ্ছে কবর। কোরআনে কবরও আছে, সমাধিকে কবরও বলা হয়েছে, আবার রওজাও বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যারা যেখানে উপযুক্ত তাদের শানে সেই কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের সেই সোনার মদিনাকে রওজা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। যারা সৎকর্ম করেছে আমার হয়ে গেছে, আল্লাহ ওয়ালাদের জন্য আমি জান্নাতের বাগান করে রেখেছি, সুবহানাল্লাহ বলেন। তারা সেই জান্নাতের বাগানের শায়িত আছে, সুবহানাল্লাহ বলেন। রওজা হচ্ছে বাগান, জান্নাতের বাগান। রওজা আমরা যে বলি, রওজা হচ্ছে, রওজার অর্থ হচ্ছে কি? বাগান। এটা আল্লাহ পাকই কোরআনে বলছে, রাউযাতুল জান্নাহ, ফি রাউযাতুল জান্নাহ। আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। যারা নবী সোনার মদিনাকে এখনো কবর বলে, শয়তানের দলগুলো আছে কিনা? হ্যাঁ, কই নবীর কবর, কবর হলে সাধারণ মানুষ, তোর মতো লোকগুলোর জন্য কবর। যারা আল্লাহর ওলি তারা কবর না, তাদের রওজা, তাদের মাজার, সুবহানাল্লাহ বলেন। আমাদের বইগুলো আছে, আপনারা নিয়ে যাবেন। এখানে এই মাজার জিয়ারত রাসূলুল্লাহ পাকের সুন্নাত। পিতামাতার মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, আপনারা আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন। আর নবীজির রওজা যদি নসিব হয় অবশ্যই জিয়ারত করতে হবে। আল্লাহ রাসূল বলেছে, যে মদিনে আসলো আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। শয়তানের দল বলে মদিনে যাওয়া যাবে নামাজ পড়ার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, নাউযুবিল্লাহ বলেন। মানুষকে ঈমান হারা করার জন্য যে কত রকমের যে ফন্দিবাজি, এই সোশ্যাল মিডিয়া দিয়া মানুষ ঈমান নষ্ট করছে। যখনই কিছু হইতো, নবীজির পর্দা করার পরে নবীজির রওজা শরীফের সামনে গিয়ে সবাই দোয়া করতো, সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে না, সেখানে গিয়ে দোয়া করতো। নবীজির রওজা পাকের আপনারা দেখবেন সবুজ গম্বুজের উপর একটা জানলা আছে, দেখবেন ছোট জানলা, ছোট একটা খুপড়ির মতো জানলা আছে। ওইটা যখন দুর্ভিক্ষ হইতো, বৃষ্টি হইতো না, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওইটা খুলে দিতেন, জানলাটা কি করতেন? খুলে দিতেন। তারপরে আল্লাহর রহমতে জুব জুব করে বৃষ্টি নেমে আসতো, সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ কেটে যেত। নবীজির এই রওজা পাকের উসিলা, এটার এত ফজিলত, নবীজির দরুদের এত ফজিলত আমরা দেখি না। যারা দেখার, আল্লাহ রসুল বলেছেন যে 70,000 ফেরেশতা প্রতি ওয়াক্তের মধ্যে আইসা ঘুরে ঘুরে নবীর প্রতি দরুদ পড়ে, সুবহানাল্লাহ। যারা একবার আইসা পড়ে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তারা দ্বিতীয়বার আসার সুযোগ নেই, সুবহানাল্লাহ বলেন। আমরা করলে বেদাত, হ্যাঁ, মিলাদ কিয়াম করলে কয় এরা বেদাতি।
আমরা আল্লাহর হুকুমে করি, ঠিক কিনা? বেদাত, বেদাত মানে কোনো গুনার কাজ না। বেদাত সাইয়্যা, বেদাত হাসানা। বেদাতের মধ্যে অনেক প্রকার আছে। যে বেদাত আমাদের নতুন আবিষ্কার, বিদাত হচ্ছে বদিয়ন থেকে বেদাত, নতুন আবিষ্কারগুলা, এইগুলোকে বেদাত বলা হয়। নবীর মিলাদ কখনো বেদাত না। নবীর মিলাদ, নবীর দরুদ, নবীর প্রশংসা, এইটা পৃথিবীর সৃষ্টির আগের থেকেই আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম এই নবীর দরুদের উসিলায় আল্লাহর রহমতের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওনার প্রতি দয়াবান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মা হাওয়া আদমকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, দুইজন দুইজনকে খুঁজতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কেন এই অবস্থা হইল তার? ওনারা ভুল করছেন, কোনো অপরাধ করেননি, পাপ করেননি, এটা বুঝতে হবে। ভুল করে কাজটা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিলেন দুজনকে দুই জায়গায়। কোরআনের মধ্যে আসছে উনি ওই নবী, আমাদের প্রিয় নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই যে কলমা, কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এই কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলমার যখন উনি দোহাই দিলেন, আল্লাহ পাক বললেন, আদম তুমি এই নাম কেমনে দেখলা? জানলা, আমি তো আমার ওই হাবিবকে, ওই রসুলকে তো এখনো দুনিয়াতে পাঠাই নাই, তুমি এই নাম কিভাবে নিলা? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমার যখন যখন প্রবেশ করানো হলো, আমার যখন চোখ খুললো, আমি আরশের দিকে যখন তাকিয়েছি, তখনই আমি এই কলমাটা দেখেছি। সুবহানাল্লাহ। আপনি যখন কোনো কিছুতেই যখন সন্তুষ্ট হচ্ছেন না, তখন এই আরশের এই নামের আমি উসিলা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি এমন জায়গায় এমন নাম নিয়ে নিছো, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেছে। সুবহানাল্লাহ। যখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের বিয়ের বিষয় আসলো, নিকাহ না হলে তো সম্পর্ক করা যাচ্ছে না, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বললেন আদমকে, তোমার কি মোহরানা দাও। কি দাও? ওনার তো কিছুই নেই, কি দিবে? হাওয়ারে মোহরানা দাও। তখনও আমার নবীর বলে, এইটাই আমার মোহরানা। সুবহানাল্লাহ। এই কলমা শরীফ আমার মোহরানা। তাহলে আমার নবীর জিকির কি এখনকার 200-400 বছরের, 1,000-1,500 বছরের? অনন্তকাল আগের, পৃথিবী যখন সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদির আলো জ্বালিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। যে যত কিছুই বলুক, বেদাতি বলুক, নবীর দরুদ শরীফ পড়ে যদি আল্লাহ যদি আমাদেরকে যদি জাহান্নামে পাঠাই দেয়, অসুবিধা নেই। আমরা তাদের কথা মতো, তারা তো বলে বেদাতিরা কুল্লু বেদাতেন দালালা, সমস্ত বেদাত জাহান্নামী, পথভ্রষ্ট, তাদের ফতোয়া। এটা নবীর মিলাদকে তারা সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আমরা জাহান্নামে যাইতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নেই, ঠিক কিনা? আমরা নবীর মহব্বত ছাড়তে রাজি নেই। যেই নবীর স্মরণ নামাজে আছে, নামাজে নবীর স্মরণ না হলে আল্লাহর দরবার সেই নামাজ পৌঁছবে না। যে আজানের মধ্যে নবীর স্মরণ আছে, যে আজান না হলে সেটা নামাজের আজান হবে না। যে একামতের মধ্যে নবীর স্মরণ আছে,
যদি নবীর স্মরণ না থাকে সেটা নামাজের একামত হবে না। বিসমিল্লাহ বলা মিল্লাতে রসুলিল্লাহ, এই যে নবীর মিল্লাতের কথা বলা হয় কবরে যখন শোয়ানো হয়, কোনো বড় হুজুরের কথা বলা হয়, কোনো পীর সাহেব, মুতামিম, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, তাদেরকে ঢুকাইতে গেলে নবীর মিল্লাতের কথা বলা হয়, ঠিক কিনা? তখন আমার মতো তোমার মতো মানুষ বললে নাউযুবিল্লাহ, বড় ভাইয়ের মতো, ওই যে ময়দানের মধ্যে একজন আরেকজনের দবা করায়, তাদের কিতাবে লেখা যে নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা বড়। ওই ময়দানে যদি নামাজ পড়ে ৭৬ লক্ষ হাজার কোটি নাকি সওয়াব পাওয়া যায়, নাউযুবিল্লাহ বলেন, এক রাকাতে। দেখেন মক্কাতে নামাজ পড়লে ১ লক্ষ এক রাকাতে, মদিনাতে ১ রাকাতে ৫০,০০০, বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসাতে ২৫,০০০। এর বাইরে পৃথিবীর আর কোনো জায়গায় যতবারই যান কোনোটা তো ১-এ ২ হবে না। কি বুঝছেন? তো এগুলা, এই জায়গাগুলা হচ্ছে বেনজির বেমিসাল, এগুলোর সাথে কোনো তুলনা দেওয়া যাবে, নবী রসুলদের সাথে কোনো তুলনা দেওয়া যাবে না, আল্লাহর ঘরের সাথে কোনো তুলনা দেওয়া যাবে না। আরাফাতের সাথে তুলনা করে বলে আরাফাতে কত লোক হয়, আরাফাতের চেয়ে তো আমাদের হ্যাঁ লোক বেশি হয়, নাউযুবিল্লাহ। তো এরকম তো ওই হিন্দুদের কুম্ভ মেলার মধ্যে ২০ কোটি মানুষ হয়, কুম্ভ মেলায় ৪০ কোটি মানুষ হয়, নাউযুবিল্লাহ বলেন। তো মানুষ দিয়ে নি তুমি হিসাব করো, শয়তানের দল, আখিরুল জামানের মধ্যে শয়তানের দল ভারী বেশি হবে। কি দাজ্জালের দলে ৯৫% লোক চলে যাবে, ৫% লোক শুধু হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে থাকবে, ৫%-এর চেয়েও কম। উনি এই ৫% লোক নিয়ে এই ৯৫% লোকের সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে। আমাদের কাজ হচ্ছে যে লক্ষণ দেখা যাচ্ছে আখিরুল জামান, পৃথিবীর শেষ সময়ের দিকে মনে আমরা চলে আসতেছি। মানুষের ভিতরে যে জাহলিয়ত, যে হাইওয়ানিয়ত, কথায় কথায় মানুষ জবাই করে দিচ্ছে, কথায় কথায় বাড়িঘর লুটপাট করতেছে, কথায় কথায় মানুষের উপর জুলুম হচ্ছে, ঠিক কিনা? আলেমদের মতো লোকগুলা যদি এই কাজগুলা করে, সাধারণ মানুষের যদি জালেমের কাজ আলেমে করে, তাহলে বোঝা যাবে যে কি আমরা কিয়ামতের লক্ষণ এগুলা, ঠিক কিনা? দেখেন না বড় বড় দাড়িওয়ালা আলেমগুলা মানুষের গরু, ছাগল, মহিষ চুরি করে লুট করে নিয়ে দিচ্ছে, ডেকসি, ডেক, মসজিদের ফ্যান, মসজিদের কার্পেট, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহ বলেন, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, এমনকি গাছপালা পর্যন্ত কাটিয়ে দিচ্ছে। গাছের কোনো দোষ আসেনি? গাছপালা, মাছ, গরু, ছাগল, মানুষ, প্রকৃতি, কোনো কিছু তাদের কাছে নিরাপদ না। তাহলে এটা মানে কিসের লক্ষণ? কিয়ামত আসার লক্ষণ, ঠিক কিনা? যদি জালেমরা করতো, জালেমদের তো স্বভাবে এটা, যখন আলেম নামের কোনো লোক এই কাজগুলো করবে তখন বুঝতে হবে যে কি কিয়ামত আসতে বেশি দেরি নাই। আল্লাহ পাক যেন আমাদের আওলাদ ফরজনদেরকে যেন সঠিক পথে রেখে ইমাম মাহদী আলাইহিস সালামের আমরা যদি না পাই, আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন সেই সঠিক পথে যেন তারা ইমাম মাহদী আলাইহিস সালামের ডাকে যেন তারা সাড়া দিতে পারে, ঠিক আছে? এই জন্য আপনারা সংগঠনগুলো মজবুত করবেন। আঞ্জুমানুর রহমানিয়া, মইনিয়া, মেজবান্ডারিয়া কমিটিগুলা, আমাদের মইনিয়া যুব ফোরামের কমিটি এই এলাকার মধ্যে শক্তিশালী করবেন। আরেকটা আমরা রাজনৈতিক দলও করেছি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি। বর্তমানে এই বাতিলরা কোনো সুবিধা করতে না পেরে তারা এখন রাষ্ট্র ক্ষমতার দিকে তারা নজর দিয়েছে। রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা এই দেশে এই ওয়াহাবি খারেজিবাদ, এই জঙ্গিবাদ, উগ্রবাদ তারা প্রতিষ্ঠিত করতে চায়। এদেশে মিলাদুন নবী বন্ধ করে দেবে,
এরা রাষ্ট্র ক্ষমতা দখল করে হুকুমত দিয়ে তারা ওরস ফাতে আউলিয়া কেরামদের মাজারগুলাতে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। এদেশে ওই ওয়াহাবিবাদ খারিজিবাদ প্রতিষ্ঠিত করার জন্য তারা এখন রাষ্ট্র ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, এই যে মাজারগুলোতে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, এই যে বড় বড় দলগুলো আছে, তারা একটা দলও কিন্তু এই বিষয়ে কোনো প্রতিবাদ করেনি, করছে? অথচ ইলেকশন আইলে টিকেই শাহজালাল মাজার, শাহ পরানের মাজার জিয়ারত করতে যায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কিনা? অথচ এরা একজনও এই বিষয়ে একটা প্রতিবাদ করেনি। কেন আউলিয়া কেরামের মাজারে হামলা হলো? এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তির দাবি কেউ করেনি, করছে? এদেরকে আমাদের চিনে রাখতে হবে। এরা লুটপাট এবং কুর্সি ক্ষমতা, এটা হচ্ছে তাদের মূল। এদের আসল হচ্ছে, চাওয়া হচ্ছে লুটপাট করা, দেশের ক্ষমতা, দেশের মানুষের উপর জুলুম করা, ধন সম্পদ ছিনিয়ে নেওয়া। সুতরাং আহলে সুন্নাত জামাতের যারা অনুসারী তরিকাপন্থীরা, আমরা এদেরকে আর বিশ্বাস করব না, ঠিক কিনা? বাতিলের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হলে সুন্নিয়তের জমিনকে দেশে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিকে আমাদের কাজ করতে হবে। আপনারা বাংলাদেশ সুপ্রিম পার্টি যে কমিটি, এটাকেও আপনারা মজবুত করবেন, সব তরিকার লোকগুলোকে আহ্বান করবেন, সব ধর্মের মানুষ। কারণ বাংলাদেশ সুপ্রিম পার্টি এটার গঠনতন্ত্রে মদিনার সনদের আলোকে আমরা যে রাষ্ট্র চালাবো, সেটা হচ্ছে মদিনাতে যে রাষ্ট্র আল্লাহ রসুল চালিয়েছেন, সুবহানাল্লাহ, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল, সব মতের মানুষ নিরাপদ ছিল, যেখানে ইনসাফ কায়েম ছিল, দুর্নীতি ছিল না, মজুদদারি ছিল না, ভেজাল ছিল না, এবং সম্প্রীতির মেলবন্ধনের সবাই একসাথে বসবাস করেছে। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই জন্য আপনারা এই আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি, যেটার প্রতীক হচ্ছে একতারা, সম্প্রীতির প্রতীক, লোক সংস্কৃতির প্রতীক, আমাদের রুহের একটা যেই আমাদের এই একতারার মাধ্যমে আমরা একত্ববাদের অন্তরে সুর তুলব। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা এই সংগঠনকে মজবুত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুক। আগামী 27শে মার্চ মেজবান্ডার দরবার শরীফে আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারের পবিত্র খুশরু শরীফ এবং আমাদের দুইটা মাদ্রাসা, আলিম মাদ্রাসা এবং হেফজাখানা এতিমখানার বার্ষিক সভা মেজবান্ডার শরীফ অনুষ্ঠিত হবে। তো আপনাদের দাওয়াত, আপনারা এই অনুষ্ঠানে যাবেন। 10ই মাঘ হযরত কেবলা আলম আহমদুল্লাহ মেজবান্ডার উরুস শরীফ আছে, 12ই ফাল্গুন আমার অনুষ্ঠান আছে। আপনাদের তিনটারই দাওয়াত দিয়ে গেলাম। আর আগামীকাল আমাদের শায়েস্তাগঞ্জ একটা মাদ্রাসা আছে, আমাদের রহমানিয়া মইনিয়া সাইফিয়া হেফজাখানা এতিমখানা, শায়েস্তাগঞ্জ মেইন রোডের উপরে, শায়েস্তাগঞ্জ শহরে ঢুকার আগে মেইন রোডের উপরে কদমতলি বিশ্ব রোডের সাথে আমাদের একটা মাদ্রাসা আছে। 13 জন ছাত্রকে কালকে সেখানে দস্তরবন্দি পাগড়ি দেওয়া হবে, কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ। আপনারা এলাকায় যদি সুন্নি প্রতিষ্ঠান না পান, তাহলে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান, এই হবিগঞ্জের জন্য আমরা একটা প্রতিষ্ঠান করেছি, আপনারা সেখানে ছাত্রদের দেবেন, ভর্তি করাবেন, ঠিক আছে? কোনো বাতিলপন্থী ওয়াহাবি খারিজিদের প্রতিষ্ঠানে মাগনা দিল কি, মাগনা দিলে মাগনা কোনোদিনই ভালো না, ঠিক কিনা? দেখেন না ওই বাসের স্টেশনে অনেক সময় ট্রেনের মধ্যে মাগনা চকলেট খাওয়ায়, চা খাওয়ায়, খাওয়ার পরে বলে ভাই খান খান, তো খাওয়াইলে পরে কি হয়, পরে শীত পটাং, পরে তারা আর খুঁজে বাইরে করতে পারে না, খুঁজে পায় কোথায়, হাসপাতালের বেডে। মরে গেল তো গেছে, বাইছিল 7-8 দিন 10 দিনের আগে হোঁশ আসে না, ঠিক কিনা? তো এগুলো তো টাকা পয়সা, মোবাইল টোবাইল যাবে, কিন্তু বাতিলদের প্রতিষ্ঠানে মাগনাও দিয়া যদি ছেলে পাঠান, তাহলে ইমান একেবারে চলে যাবে। ইমান একবার গেলে আর ফেরত, তখন বাপেরে কইব তুমি এতদিন যা করছো এগুলো ঠিক না,
কি কয় না নামাজ পড়ে এই নামাজ ঠিক না, নামাজ এখানে বানতে হইব, দুই ফারের দুই দিকে কি রেসলিং খেলার মতো করে, হ্যাঁ, দুই ফারের দুই দিকে ঠেলে দিতে হইব, ঠিক কিনা, শয়তান যেন না ঢুকে। তো এই ধরনের প্রতিষ্ঠানে যেন আমাদের সন্তানরা যেন না যায়, ঠিক কিনা। দরকার হলে পড়ালেখার দরকারই নেই, দুশ্মনের রসুল বানাইয়া কি দুনিয়া আখিরাত ধ্বংস করার কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা। আর পড়াইতে চাইলে দূরে কষ্ট করে হইলে পাঠাবেন। আমাদের প্রতিষ্ঠান আছে, মাইজভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠান আছে, সেখানেও পাঠাবেন। সেখানে আলিম মাদ্রাসা আছে, আমাদের বিভিন্ন জায়গায় দাখিল মাদ্রাসা আছে। আর আপনারা চেষ্টা করবেন এই এলাকায় একটা খানকার শরীফ এবং একটা মাদ্রাসা করা যায় কিনা, যারা আছেন তার একটা জায়গা রাস্তার সাথে মেন ভালো জায়গায় একটা জায়গা দেওয়ার চেষ্টা করবেন। নিজেরাই নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলেন, নিজেদের সন্তান সন্ততিদের জন্য। আকীদা মূল বিষয়, ওই পড়ালেখার ওই এলমের দরকার নেই যে এলম শয়তানের, ঠিক কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক না চললে সেই কারখানা এলমের কারখানা, এটা শয়তানের কারখানা, ঠিক কিনা, বেয়াদব বানানোর কারখানা। তো এগুলা আপনারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করবেন, আমাদের সহযোগিতা, আমরা এগুলা দেখাশোনা, এগুলার মান নিয়ন্ত্রণ, এগুলার বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ভবিষ্যতে এই সৎকে দাঁড়িয়াগুলো করে যাবেন, নিজেদের পরিবার, নিজের সন্তান সন্তানের জন্য তারা যেন সহি পথে থাকে, ঠিক কিনা। আল্লাহুম্মা আমিন। फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूद तन मतलूब जा महको मह तू सारा जहां, मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान, मुश्किल कुशा आज़-ए मौला मेरे फरियाद सुन। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, फल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते, या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, अस्सदबहा ज़ादु आए मुस्तफ़ा के वास्ते, दूर कौड़ी दिली है सत्य मुझको बेकली, उठाए सिद्दीक अकबर बसफा के वास्ते, बारगाह आली में तेरे ये मेरे अल्तज़ा, हल मुश्किल हो बहल मुश्किल कुशा के वास्ते, बुलबुले बाग मदीना कुर्रतुल ऐन रसूल, या नबी बी फातिमा खैरुन्निसा के वास्ते, दे खुशी दिल को मेरे सर सबसे कर नक़्ल मुराद, उस हसान खस्तद अगर साहिब लवा के वास्ते, हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे, दे पनाह या रब शहीदे करबला के वास्ते, मूसा का आज़म तकियो और नकियो अस्करी, और इमाम महदी पे रे खुदा के वास्ते, या इलाही सब उठा ले दर्द बंदो हो कबोच, उधर गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुभानी खुतूब रब्बानी शेख सैयद मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते, हज़रत ख़ाज़ान सुल्तानुल हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजूरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते, हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलामुर रहमान बाव भंडारी, गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद अलसानी मज भंडारी रहनुमा के वास्ते, औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते, अपना नबी रिश्कते मोहदर राखियो आबाद,
खुदी के मिठाए जेनो या मौला पाए जेनो আপনার শান ইয়া রব্বুল আলামিন। কোটি ঠান্ডার মধ্যে মালিক গভীর রাত্রিতে আমরা আপনার দরবারে হাত তুলেছি, তওবা ইস্তিগফার করে দরুদ শরীফ জিকির আজকারের মাধ্যমে আপনার দরবারে হাত তুলে দিয়েছি মালিক। প্রত্যেকের তওবা কবুল করে নেন, প্রত্যেক অপরাধ ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। প্রত্যেকের পরিবারের তওবা কবুল করে নেন, পিতামাতার তওবা কবুল করে নেন ইয়া আল্লাহ। যাদের মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। এলাকায় যত কবরস্থানে কবরবাসী আছে আল্লাহ আপনার হাবিব রাহমাতুল আলামিন শাফাআত নসিব করে দেন, জান্নাতের দরজা নসিব করে দেন ইয়া আল্লাহ। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন ইয়া আল্লাহ। ছেলেমেয়েরা পড়ালেখা করছে আল্লাহ মাসির করার তৌফিক আদায় করুন, আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। আজকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে, জিন ইনসানের বদনজর থেকে, আযাব গজব মহামারী খারাপি বিমারি থেকে আল্লাহ প্রত্যেককে আল্লাহ হেফাজত করুন। অনেকে এই বিমারিতে কষ্ট পাচ্ছে, অনেকের মুরব্বীরা সহ আল্লাহ বিমারিতে শাফা দান করুন। প্রবাসে অনেকে আছে, অনেকের আওলাদ ফরজন মুরব্বীরা কাগজপত্র আকামা বিভিন্ন সমস্যা কামাই রুজির আল্লাহ সমস্যাগুলো দূর করে দেন। পরিবার পরিজন তাদের দেশে আছে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন ইয়া আল্লাহ। অনেকে যাওয়ার আশা করে আছে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। বেকারত্ব দূর করে দেন ইয়া আল্লাহ। অনেক অভাবে আছে ইয়া আল্লাহ, ঋণের মধ্যে আছে আল্লাহ তাদের দয়া করুন, মেহরবানি করুন। আমাদের কল্পকে আপনার নূর দ্বারা নূর আলোকিত করে দেন ইয়া আল্লাহ। আমাদের কল্পকে আলোকিত করে দেন, সমস্ত ফায়সা থেকে মুক্ত রাখুন। আমাদের নামাজ কবুল করে নেন, রুকু সিজদা কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। প্রত্যেকে যার যার পিতা মাতার খেদমত করার তৌফিক আদায় করুন। মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ জঙ্গিবাদ সমস্ত হারাম কাজগুলা ফায়সা কাজগুলা থেকে আল্লাহ, অসৎ সঙ্গ থেকে আমাদেরকে আমাদের আওলাদ ফরজনদেরকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ। আমাদের আঞ্জুমান রহমানি মইনি মজবান্ডারি মইনিয়া যুব ফোরাম বাংলা সুপ্রিম পার্টিকে আল্লাহ কবুল করে নেন ইয়া আল্লাহ। সবাইকে এই দ্বীনের তরিকতের এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ দেশের জন্য, সমাজের জন্য, দ্বীনের জন্য, তরিকতের জন্য কাজ করার তৌফিক আদায় করুন। যারা আজকের মাহফিল ইন্তজাম করেছে আর্থিকভাবে কায়িকভাবে, দেশের প্রবাসে যারা সহযোগিতা করেছে আল্লাহ বেহিসাব রহমত হকদার করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আপনার গোলামি করা তাদের তৌফিক আদায় করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করে দেন, মাযহাবে মিল্লাতের শক্তিকে আল্লাহ শক্তি মজবুত করে দেন, তরিকতের জমিনকে আল্লাহ মজবুত করে দেন। খাস করে 360 আউলিয়ার এই জমিন, হবিগঞ্জের জমিন, আব্দুল শাহ নাসিরউদ্দিন সিপাহীসালার রহমতুল্লাহ আলাইহির ওসিলায় সমস্ত আউলিয়া কেরামদের ওসিলায় আল্লাহ আমাদের হাজে মুকসে পূরণ করে দেন ইয়া আল্লাহ। আপনার হাবিব রহমতুল্লাহ আলমিনের ওসিলায় সমস্ত আহলে বাইতে রসুল, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, হুজুর গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী সহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জি রহমতুল্লাহ আলাইহি, গাউসুল আজম মজবান্ডারি বাবা ওয়ান্ডারি কবুল আলম মুর্শিদ বাবা মাইনুদ্দিন মজবান্ডারির ওসিলায় আল্লাহ প্রত্যেক হাজে মুকসে পূরণ করে দেন। অনেকে অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছে আল্লাহ, অনেকে দূরত্বের কারণে চলে গিয়েছে, ওজনের কারণে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আজকের মাহফিলের মোনাজাতের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে দেন ইয়া আল্লাহ। আমাদের অন্তরের মধ্যে হুব্বে রসুল মজবুত করে দেন। ওয়াহাবি খারিজি বাতিলদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের হাত থেকে আমাদের আওলাদ ফরজান, আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন। ربنا تقبل منا إنك السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى آخر خلق نور الشيخ أجمعين بجد كلمة طيبة لا إله إلا